আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ইনভার্টিং এমপ্লিফায়ার নিয়ে পড়াশোনা করব। ইনভার্টিং এমপ্লিফায়ার কথাটা মানে কি? ইনভার্টিং দ্যাট মিন কিছু একটা ইনভার্ট করবে, দ্যাট মিনস আমরা ইনপুটে যা দিব এই ইনভার্টিং এমপ্লিফায়ারটা আউটপুটে আমাদের কিছু আউটপুটটা আমরা একটা ইনভার্ট হয়ে যাবে। লাইক দ্যাট, সাপোজ আমরা যদি এখানে 10 মিলিভোল্ট দেই এবং এটা সিগন্যাল যদি এরকম আসে, ইনপুট সিগন্যাল, সাপোজ দিস ইজ অ্যান ইনপুট সিগন্যাল অ্যান্ড দিস ইজ ইনপুট সিগন্যাল, তাহলে ইনভার্টিং এমপ্লিফায়ার ইউজ করলে এই সিগন্যালটা আউটপুট হিসেবে কিভাবে দিবে? সো দিস উইল বি সাপোজ এন্ড ম্যাগনিটিউড অবশ্যই এমপ্লিফাই করবে। এন্ড কি পরিমাণ অ্যামপ্লিটিউড ম্যাগনিফাই হবে এটা ডিপেন্ড করতেছে এমপ্লিফিকেশন প্রসেসের উপরে। সো আপাতত আমরা ধরে রাখি এটা 1 ভোল্ট এমপ্লিফাই করবে। এখন দেখি বেসিক যে থিংসটা, একটা পিওর সাইনোসয়েডাল ওয়েভ এবং এটা যদি আমরা এই এমপ্লিফায়ারের মধ্যে দিয়ে পাস করি তাহলে এটা 180 ডিগ্রি ফেজ শিফট হবে। 180 degree phase shift because of the inverting amplifier. That's why it 180 degree phase shift. 180 degree phase shift হবে। আর সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, ফার্স্ট পয়েন্ট 180 phase shift, সেকেন্ড পয়েন্ট আপনি যে আউটপুটটা পাবেন সেটা এটা মাইনাস আসবে, অর্থাৎ এটা নেগেটিভ সাইন আসবে। ওকে, বাট নেগেটিভ সাইনটা কেন আসে? নেগেটিভ নেগেটিভ সাইন আসছে, বাট এটা কেন? আমরা যদি নর্মালি এই ইনভার্টিং এমপ্লিফায়ার যদি আউটপুট যদি আমরা ক্যালকুলেট করি, আউটপুট উইল বি ভি আউট উইল বি মাইনাস আর এফ বাই আর আই ইন্টু ভিআই। এই ইকুয়েশনটা আসবে, বাট এই ইকুয়েশনটা কিভাবে আসতেছে? এখানে এমন কি হচ্ছে যে এর মাঝে ইন্টারনাল এমন কি প্রপার্টির কারণে আমাদের এখানে ভি আউটপুট আর এফ বাই আর আই ইন্টু ভিআই, অর্থাৎ ইনপুট সিগন্যালটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে গেইনের সাথে। এই আর এফ বাই আর আই বেসিক্যালি দিস ইজ কল্ড gain. Okay, this is called gain, and RF basically feedback resistor and RI basically input resistance. Now আমরা দেখবো যে এই মাইনাসটা কিভাবে আসলো, মাইনাস ইনটা কিভাবে আসলো, আর এই ইকুয়েশনটা বা কিভাবে আসলো। অবশ্যই এই ইকুয়েশনটা প্রসেস আছে যেভাবে আমরা এই ইকুয়েশনটা পাবো। সো লেটস স্টার্ট দ্য প্রসেস। সো resistors, remove the things, so just I can write here. So now inverting amplifier, okay, this is an inverting amplifier. Before inverting amplifier একটা কনসেপ্ট হচ্ছে, একটা কনসেপ্ট আপনাকে জানতে হবে। সেই কনসেপ্ট হচ্ছে ভার্চুয়াল গ্রাউন্ড, or you can say virtual short. Okay, virtual ground, virtual short. How এটা কিভাবে কাজ করে? ওকে, সো এটা নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার কেন বলা হচ্ছে? কারণ এটা যদি একটা 741, if I say this is a 741 IC, this is pin 2, this is pin 3, this is 7 plus 7, and this is minus 7 for the biasing. Okay, and this is the 6 output, and this is the feedback resistance RF, and it is called input resistance RI. Now আমরা দেখবো এখানে যে ইনপুট নন ইনভার্টিং কেন বলা হয়েছে, কারণ আমরা ইনপুট যে সিগন্যালটা আমরা এখানে অ্যাপ্লাই করছি, ইনপুট সিগন্যালটা কোথায় অ্যাপ্লাই করছি? বেসিক্যালি এই নাম্বার 2 তে। নাম্বার 2টা কি? এটা মাইনাস, দ্যাট মিনস নাম্বার 2টা হচ্ছে একটা ইনভার্টিং অ্যামপ্লিফায়ার। ইনভার্টিং অ্যামপ্লিফায়ার এই জন্যই হয়েছে কারণ নাম্বার 2তে এই ইনপুটটা কানেক্টেড। নাম্বার 2টা বেসিক্যালি ইনভার্টিং ইনপুট, আর নাম্বার 3টা নন ইনভার্টিং ইনপুট। যদি আমাদের এইখানে কোনো সিগন্যাল যদি এখানে না থেকে যদি এই সিগন্যাল যদি এখানে কানেক্ট হতো নাম্বার 3তে, তাহলে আমরা বলতাম নন ইনভার্টিং। নন ইনভার্টিং আমরা দেখবো, এটা আমি পরের টপিক পরের লেকচারে দেখবো। নাও আমাদের এই লেকচারে শুধু আমরা ইনভার্টিং অ্যামপ্লিফায়ার নিয়ে কাজ করবো। নাও লেটস স্টার্ট হাউ অ্যাকচুয়ালি আমরা কিভাবে ইকুয়েশনটা পাবো, আউটপুট। সো আমাদের মেইন ভি আউটপুট ইকুয়াল টু minus RF by RI into V input. কিভাবে এটা আসছে? So let's start. Now what is the voltage across this point? এই পয়েন্টে ভোল্টেজ কি?
this point is first denote, first আপনাকে denote করে এই this point, this is 3, so this can be referred as v3, so this can be referred as v3. Okay, make it more clear. So this is v3. What is the voltage across this, what is the voltage across this point? V3 is will be equal to 0 volt. Why V3 equal to 0 volt? Because this is connected to ground and this ground is connected to here, so this voltage and this voltage will be same. If there is 0 volt, there is also a 0, there will be also 0 volt. So আমরা কি বলতে পারি, এখানে 0 volt হবে, এখানেও 0 volt হবে. Now I can say V3 is basically, so I have a point, so now make it denote V3 equal to 0 volt. This is my first note. Okay, now if this is 0 volt, these 3 and these 2 are called virtually connected. They are virtually connected, so they are virtually, these 2 are virtually ground. Why these 2 are virtually ground? Because this, if this 3 A3 V3 যদি এখানকার যদি 0 ভোল্টেজ হয়, দ্যাট মিন্স এটা যদি গ্রাউন্ড হয়, তাহলে V2 টা কি হবে, এটাও গ্রাউন্ড হবে, কারণ কি দ্বারা ভার্চুয়ালি শর্ট, ভার্চুয়ালি গ্রাউন্ড. সো I can say V2 equal to V3. So V2 across যে ভোল্টেজ and V3 across যে ভোল্টেজ, এই ভোল্টেজটা বেসিক্যালি সেম থাকবে. কেন সেম থাকবে? বিকজ তারা ভার্চুয়ালি কানেক্টেড, ভার্চুয়ালি ground. Okay, this point and this point, they are called virtually ground, that's virtually connected, virtually short. Now আমরা বলতে পারি our second point is basically, okay, let's change the color. Second point, important point, V3 equal to V2. What is the voltage across V3? 0 volt. So I can say this is actually 0 volt. Now, so this is my first point. Okay, now this is V2, this is V3 and this is V in. Now আমাদের কি মেইন টার্গেট কি, আমাদের কি V আউটপুটটা ফাইন্ড আউট করবে. হোয়াট ইজ দ্য ভোল্টেজ অফ V আউটপুট, দ্যাট মিন্স এই পয়েন্ট অ্যাক্রস ভোল্টেজ বের করতে হবে. এটা কিভাবে বের করতে হবে? এটা বের করার জন্য আমাদেরকে দেখতে হবে ইনপুট দিচ্ছে, তাই না? ইনপুট কত বলতে দিচ্ছে, এই ভোল্টেজ আমরা জানি না, আমরা র্যান্ডমলি এখন আমরা একটা ক্যালকুলেশন করব. সো ইনপুটে হচ্ছে V ইন ভোল্টেজ দিচ্ছে, আউটপুটে হচ্ছে V আউটপুট পাবো. বাট এই প্রসেসটা কিভাবে, এর ভিতরে যে V আউটপুট থেকে V ইনপুট যে প্রসেসটা, এটার মধ্যে এটা ইফেক্ট থাকবে, এটা আমরা এখন দেখবো. সো এখান থেকে একটা কারেন্ট ফ্লো করবে, V ইনপুট ভোল্টেজ দিচ্ছেন, সো অবশ্যই এটা কারেন্ট ফ্লো করবে. দিস ক্যান বি রেফার্ড as VI. এই কারেন্টটা এখান থেকে ফ্লো করে এই পয়েন্টে আসবে. এই পয়েন্টে যখন কারেন্টটা আসবে, সো দিস পয়েন্ট কারেন্ট ইজ বেসিক্যালি I1, II. এই কারেন্ট এখানে এসে কিছু কারেন্ট যাবে এই পাথে এন্ড কিছু কারেন্ট যাবে এই পাথে. এই পাথে কারেন্টটা কি হতে হবে, এই পাথে কারেন্ট হচ্ছে, আমি ডিনোট করলাম, সিন্স দিস ইজ RF, I can denote as IF. এন্ড এখান থেকে II কারেন্টের ডিভাইডে কিছু কারেন্ট যাচ্ছে এখানে, কিছু কারেন্ট যাচ্ছে এখানে. তো আমি বলতে পারি এখানকার কারেন্টের আমি ডিনোট করছি I. সো দিস ইজ, যেহেতু এটা I এর 2 কে আমি ডিনোট করছি, এই কারেন্টটাকে আমি ডিনোট করতে পারি I2 দিয়ে. সো আমি কি বলতে পারি, I1 কারেন্ট ইকুয়াল টু, সো সেকেন্ড পয়েন্ট ইজ II current equal to IF plus I2 or I2 plus IF. অর্থাৎ I1 কারেন্ট এই পয়েন্টে এসে দুই ভাগে স্প্লিট হয়ে ডিভাইড হয়ে যাবে, I2 আর IF. So let's just, so another important thing is, এখানে ভোল্টেজ কত, এই পয়েন্টে অ্যাক্রসে ভোল্টেজ 0 ভোল্ট. কেন 0 ভোল্ট? বিকজ V3 and V2 ভার্চুয়ালি শর্ট, তাহলে V3 অ্যাক্রসে ভোল্টেজ 0 ভোল্ট হলে V2 অ্যাক্রসে ভোল্টেজ 0 ভোল্ট হবে. যদি V2 অ্যাক্রসে ভোল্টেজ 0 ভোল্ট হয়, তাহলে আপনি কখনো I2 কারেন্ট পাবেন? কখনোই কারেন্ট পাবো না. এটার ভোল্টেজ যদি 0 ভোল্ট হয়, তাহলে এখানে তো কোনো কারেন্ট পাবেনই না, কখনো কারেন্ট পাওয়া যাবে না. সো I2 বেসিক্যালি ইকুয়াল টু 0 ভোল্টেজ. সো আমি কি লিখতে পারি, I equal to IF. So this is my finalized equation. Now let's move to this further equation. So this is my final equation. But এই ইকুয়েশন থেকে আমাদের টার্গেট কি, এই ইকুয়েশন থেকে আমাদের টার্গেট হচ্ছে V আউটপুটটা বের করতে হবে. ওকে, সো নাও this equation can be written as, this equation can be written as what? II mean what? II mean VI divided by, okay, let it more specify, V equal to IR. So I equal to V by R.
So we can write ii equal to vi divided by ri. So in here we can also write vi divided by ri equal to, instead of I we are writing vi divided by ri, because we know that v equal to ir, so ii can be represented vi divided by ri, and if equal to what? In similar way, vf divided by rf, okay, equal to vi. What does it mean? Vi মানে কি? হ্যাঁ, vi মানে কি এটাকে দেখতে হবে। সো vi মানে হচ্ছে এই রেজিস্ট্যান্সে অ্যাক্রোচে ভোল্টেজ, অর্থাৎ দিস ইজ বেসিক্যালি vi। সো কোন রেজিস্ট্যান্স অ্যাক্রোচে ভোল্টেজ মানে কি? সো লেটস মেক ইট ক্লিয়ার ফার্স্ট। ওকে, সাপোজ আপনাকে যদি বলা হয় এই রেজিস্ট্যান্সটা হচ্ছে আমার আর আই, এই রেজিস্ট্যান্স অ্যাক্রোচে ভোল্টেজ কি, অর্থাৎ এই রেজিস্ট্যান্স অ্যাক্রোচে দুই পয়েন্টের, এই পয়েন্টের পটেনশিয়াল আর এই পয়েন্টের পটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে আমার ভোল্টেজ। সো আমি বলতে পারি এটা যদি আমার VA হয়, এই পয়েন্টের ভোল্টেজ যদি VB হয়, তাহলে আমি কি বলতে পারবো? VRI equal to VA minus VB. So this is the very basic things. Okay, now তাহলে আমরা VI মানে কি? এই রেজিস্ট্যান্সে অ্যাক্রোস যে ভোল্টেজ, এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ আমি কি লিখতে পারি? এই পয়েন্টের পটেনশিয়াল মাইনাস এই পয়েন্টের পটেনশিয়াল। এই পয়েন্টের পটেনশিয়াল মানে কি? V in. So let's change the color first. Okay, I'll take it something this color. Okay, so এই পয়েন্টের পটেনশিয়াল ভোল্টেজ হচ্ছে VI in মাইনাস, ওকে, মাইনাস হোয়াট? এই পয়েন্টের পটেনশিয়াল কত? V2। দিস পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট আমার সেম। এই পয়েন্ট যদি V2 হয়, তাহলে এই পয়েন্ট অবশ্যই V2 হবে। এই পয়েন্ট হচ্ছে আমার V2। সো VI মাইনাস V2 equal to RI equal to, now VF, what does it mean? The voltage VF mean এটার অ্যাক্রোচে ভোল্টেজ। ওকে, দিস ইজ মাই VF। সো এটার অ্যাক্রোচে ভোল্টেজ কিভাবে করতে পারবো? এই রেজিস্ট্যান্সের এই পয়েন্টের পটেনশিয়াল এন্ড এই পয়েন্টের পটেনশিয়াল যে ডিফারেন্স, ওকে, সো এই পয়েন্টের পটেনশিয়াল কত? V2, বিকজ এই পয়েন্ট আর এই পয়েন্ট আমার সেম। যদি এখানে V2 হয়, তাহলে এটা অবশ্যই V2 হবে। সো V2, এন্ড এই পয়েন্টের পটেনশিয়াল কত আমার? V0, কারণ কি এই পয়েন্টে কোথায় কানেক্টেড আমার? এইখানে কানেক্টেড। সো এখানে যদি V0 হয়, তাহলে এটা সেম পয়েন্ট, এখানে V0 ভোল্টেজ V0 হবে। সো লেটস মুভ। সো VF equal to, we can be written as V2 minus V0 divided by RF. Now make it more clear. Now V2 can be referred as 0. V2 can be referred as 0. So V in divided by RI equal to minus V0 divided by RF. Okay, now we don't need then we need the voltage V0. আমাদের মেইন টার্গেট হচ্ছে V0 কে বের করব। সো we can write down this in this manner, RF equal to V in, আমি খুবই পয়েন্ট বাই পয়েন্ট লিখতেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? RF. So now this can be written as, okay, V0 equal to minus RF by RA. সো এই পয়েন্ট থেকে এখন ইজিলি আমরা এটা লিখতে পারি। সো আপনার যদি কারো বুঝতে সমস্যা হয়, আমি আবার এটাকে ইন ডিটেইলসে লিখতেছি। সো মাইনাস V0, এখান থেকে এই পয়েন্ট আমি লিখছি V0 বাই VI equal to RF by RI. Okay, now minus V0 equal to RF by RI into Vin. যেহেতু আপনার দরকার মেইন টার্গেটকে, আপনাকে V0 কে ফাইন্ড আউট করবেন, আপনি V0 কে ফাইন্ড আউট করতেছেন। সো অবভিয়াসলি দেন আপনার
আপনার প্লাস মাইনাস সাইনটাকে আপনি এখানে নিয়ে যেতে পারেন, ট্রান্সফার করতে পারেন। সো দিস ক্যান বি রিটেন অ্যাজ in like that way. Okay, so this is very easy. Okay, so now I think you understand actually how actually we can, so this is the same. Okay, minus. Okay, okay, so this is the finalized equation. So now actually I think you can easily understand how this comes. Okay, so the final equation is written as this one, v naught equal to minus rf by ri. এটাকে বুঝে বুঝে করতে হয়, বুঝে করলে ইন ফিউচারে যখন আপনি জবের জন্য প্রিপারেশন নেবেন আপনার জন্য অনেক সুবিধা হবে। ঠিক আছে, এটা খুবই ইজি। তারপরও যদি কারো কোনো সমস্যা থাকে আপনারা আমাকে জানাতে পারেন।